নজর রাখবো পরবর্তী সংবাদে। হাতে আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে সোশ্যাল মিডিয়াতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলেন এক যুবক এবং তারপরে যথারীতি সেই ছবি ভাইরাল এবং উঠছে একাধিক প্রশ্ন যে সেই যুবকের হাতে এই আগ্নেয়াস্ত্রগুলি আসলে আসলো কোথা থেকে। নৈহাটি 10 নম্বর ওয়ার্ডের গৌরীপুর এলাকায় শাহিল আলম নামের সেই যুবক, বয়স আনুমানিক 24 বছর এবং নিজের হাতে একাধিক আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে ছবি পোস্ট করলো। ইতিমধ্যেই সেই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। এই যুবকের সাথে নৈহাটি পৌরসভার পৌর প্রধান অশোক চট্টোপাধ্যায় এবং নৈহাটি পৌরসভার সিআইসি রাজেন্দ্র গ্রেপ্তারের সাথে ছবি দেখা গিয়েছে। কি রয়েছে এই নিয়ে বক্তব্য শুনুন। আমি আইসি সাহেবের সাথে কথা বলেছি যে এটা যারা করেছে, প্রথমত যে এটাকে এডিট করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেছি। যে কোনো মতেই একজন পৌর প্রধান তার সামাজিক যে সম্মান, সেই সম্মানটাকে নষ্ট করলো সেই সোশ্যাল মিডিয়া, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি করেছে। আমি লিখিত আজকে দিচ্ছি আইসির কাছে। এবং যে ছেলেটা এই হাতে আর্মস নিয়ে রয়েছে, এগুলোকে কোনো মতে প্রশ্রয় দেওয়া যায় না। তাদেরকেও আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আপনি গ্রহণ করবেন। একদম আমি আইসি সাহেবের সাথে পরিষ্কার, আইনানুগ যা আপনার নিয়মে আছে আপনি সেটা করবেন। কে কোন দল, কোনো দল দেখবেন না। আপনি দায়িত্ব সহকারে এটাই বলতে চাইছেন যে পৌরপ্রধান এর মধ্যে কোনোভাবে জড়িত না? জড়িত থাকা পৌরপ্রধান সে সামাজিক অনুষ্ঠানে গেছে। আমি নিজেও অনেক সমাজে, আমার পেছনে কত লোক দাঁড়িয়ে থাকে, কে কোথায় দাঁড়িয়ে আছে সে দায়িত্ব কখনো পৌরপ্রধান হতে পারে না। আর এটাকে এডিট করে আমি যেমন এটা নিন্দা করছি, সাথে সাথে আপনাদের সেই সোশ্যাল মিডিয়ারও নিন্দা করছি যে দুটো ছবিকে এক জায়গায় করে দিয়ে তার সামাজিক সম্মানটাকে নষ্ট করবার চেষ্টা করেছে আপনাদের মতন একজন সোশ্যাল মিডিয়া। আমি সেই সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেও বলছি। সামাজিক সম্মান নষ্ট করলেন আমার পৌরপ্রধানের। আপনারা শুনলেন সেই ব্যক্তির বক্তব্য। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শান্তনু পান সরাসরি পশ্চিমবঙ্গ থেকে। শান্তনু, এই যে এক যুবকের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে এবং তার হাতে আগ্নেয়াস্ত্র কার্তুজ নিয়ে তার ছবি ভাইরাল, অন্যদিকে তার সঙ্গে দেখা গেছে যে পৌরসভার পৌর প্রধান, সঙ্গে আবার নৈহাটির পৌরসভার সিআইসি কে, এই যে একদিকে ছবি দেখা যাওয়া এবং অন্যদিকে অভিযোগ তোলা হচ্ছে এই ছবিগুলোকে নাকি এডিট করা হয়েছে। আদৌ কি এডিট, নাকি এর পেছনে সত্যি জড়িত রয়েছেন তারা? পশ্চিমবঙ্গে কিন্তু এই ছবি এই প্রথমবার নয়, এর আগেও কিন্তু বেশ কিছু জায়গায় তৃণমূল কংগ্রেসের যারা নেতা নেত্রী রয়েছেন বা রাজ্যের মন্ত্রী রয়েছেন তাদের সঙ্গে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল বলা চলে, কারণ যারা বন্দুক নিয়ে এইসব ধরনের কাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, শুধু একটি নয়, ছবিটি স্পষ্ট ভাবে দেখলে দেখা যায় তার কাছে কিন্তু তিনটি রয়েছে। অর্থাৎ তিনি বসে রয়েছেন, তার জাঙের উপর রাখা রয়েছে দুটি বন্দুক, একটি বন্দুককে হাতে নিয়ে স্টাইল দিতে থাকে এবং অন্য হাতে কিন্তু কার্তুজ গুলি রয়েছে। অর্থাৎ তিনি স্পষ্ট করছেন যে তিনি শুধুমাত্র যে আবেগের বশে বা কোনোভাবে হয়ে গেছে এমনটা নয়, তিনি একদম সজ্ঞানে এইগুলি করেছেন এবং অন্য কাউকে দিয়ে একটি ছবি তুলে সেই ছবিটিকে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছেন। পাশাপাশি দেখা যাচ্ছে যে তিনি যেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে মিশছেন, অর্থাৎ রাজনৈতিক ভাবে কোট আনকোট যেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বদের সাথে মিশতেন, তারা কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসেরই জনপ্রতিনিধি। এবার যখন কোন এই ধরনের ঘটনা বাইরে চলে আসে, সেক্ষেত্রে তো স্বাভাবিক যে যার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি দেখা যাবে তিনি কিন্তু নিজেকে বাঁচানোর জন্য এই কথাগুলোই বলবেন যে এই ছবিটি এডিট করা বা আমাকে ফাঁসানোর জন্য, আমার সামাজিক সম্মান নষ্ট করার জন্য হচ্ছে। আদতে তা নয়। পশ্চিমবঙ্গে এটা একটা ট্র্যাডিশন। প্রত্যেকটি রাজনৈতিক যে বড় বড় লিডাররা রয়েছেন প্রত্যেকটি জেলার, তারা কিন্তু নিজেদের সুবিধার্থে এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য ভোটের সময় এই সমস্ত অ্যান্টি সোশ্যালদেরকে কিন্তু বারে বারে ভোট লুঠের জন্য কাজে লাগায়। এই অভিযোগ কিন্তু বিরোধীরা বারে বারে করে এসেছে। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন জায়গায় কিন্তু রাজনৈতিক নেতাদের সঙ্গে ছবি তুলে এবং সেই সমস্ত অ্যান্টি সোশ্যালরা পরবর্তীকালে তারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন, বা কোনো ক্ষেত্রে কার্যক্ষেত্রেও দেখা গেছে যে ফিজিক্যালি তিনি বন্দুক নিয়ে ধরা পড়েছেন এবং তার পরবর্তীতে দেখা গেছে সেই রাজনৈতিক কোন নেতার ছত্রছায়া রয়েছে। এক্ষেত্রে আমরা দেখলাম যে উত্তর 24 পরগনা যে নৈহাটি রয়েছেন, নৈহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের যে এলাকা রয়েছে, সেই এলাকায় সাহিল আলম নামে এই নিজের হাতে যিনি বন্দুক নিয়ে রয়েছেন সেই অভিযুক্ত ব্যক্তি, তিনি কিন্তু সোশ্যাল মিডিয়ায় যে রাজনৈতিক দলের সাথে ছবি তুলেছেন শাসক দল, তারা যথেষ্টই কিন্তু অস্বস্তিতে রয়েছেন এবং তার যে বক্তব্য সংবাদ মাধ্যমের কাছে, সেই বক্তব্য শুনলে কিন্তু স্পষ্ট যে তিনি যথেষ্ট অস্বস্তিতে রয়েছেন এই ছবি ভাইরাল হয়ে যাওয়ার জন্য। তিনি বলছেন যে সংবাদ মাধ্যমকেই সামাজিক মাধ্যম অর্থাৎ যে সোশ্যাল মিডিয়া ফেসবুক, সেই সামাজিক মাধ্যমকেও কিন্তু তিনি দায়ী করছেন। অর্থাৎ তিনি সামাজিক মাধ্যমকে কিভাবে দায়ী করছেন, যখন তার কোনো
রাজনৈতিক পোস্ট, অর্থাৎ সে কোনো কর্মকাণ্ড করছে, সাধারণ মানুষের কাছে গিয়ে ট্রিপল বিলি করছে, খাবার বিলি করছে, সেই পোস্ট যদি রাজনৈতিক মাধ্যম কর্মীদের সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয় তখন তারা বাহাবা দেন। আর যখন কোনো খারাপ কর্মকাণ্ড অর্থাৎ তার সাথে জড়িত রয়েছেন কোট আনকোট, এই যে ভাষাটা আমরা ব্যবহার করছি, তার কারণ তিনি যেহেতু এড়িয়ে যাচ্ছেন অথচ তার সাথে ছবি রয়েছে, আর সেই ছবি যখন সোশ্যাল মাধ্যমে ভাইরাল হচ্ছে তখন তিনি সোশ্যাল মাধ্যমে দোষ দিচ্ছেন, এটা তো হয় না। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গে 2026 সালের যে বিধানসভা নির্বাচন রয়েছেন তার আগের থেকেই কিন্তু এগুলো একটা মহড়া প্রস্তুতি। বিরোধীরা কিন্তু বারবার এই অভিযোগ করে এসছেন, কার্যত সেই অভিযোগের সারবত্তা দিয়েই আজকের এই যে ছবি তা প্রমাণ করতে চাই যে 2026-এর নির্বাচনে কিন্তু একদম এই ধরনের খারাপ কাজ বা অ্যান্টি সোশ্যালদের দখল থাকবে, তা কিন্তু বলাই যায়। শতাব্দী, এই পশ্চিমবঙ্গের বিষয়গুলি যেন নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে, তাই সেই জায়গা থেকে আজকে এই যে যুবক সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো তার বিরুদ্ধে এখন কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ, এবং সেই সঙ্গে তার কাছে আগ্নেয়াস্ত্রগুলি আসছেই বা কোথা থেকে, এই বিষয়গুলিকে আদৌ খতিয়ে দেখছে না তারা? দেখো ইতিমধ্যেই নয়াহাটি থানায় বিষয়টি অভিযোগ দায়ের হয়েছে, কিন্তু অভিযোগ দায়ের হলেও যে শাসক দলের ছত্র ছায়ায় থাকলে তাদেরকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করতে ভয় পায়। এর আগেও আমরা দেখেছি যে পুলিশকে পিটিয়েছে অথচ পুলিশ টেবিলের তলায় লুকিয়ে গেছে, কিন্তু সেই পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারছে না, আটক করতে পারছে না। কোথায় উঠেছে না, খোদ থানার মধ্যে ঢুকে গিয়ে পুলিশকে মারছে, পুলিশের টেবিল চেয়ার ভাঙচুর করতে, অথচ পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারছে না। একই রকম ভাবে এনার বিরুদ্ধে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে নৈহাটি থানায় লিখিত অভিযোগ হয়েছে, কিন্তু পুলিশ গ্রেপ্তার করতে পারে না, কারণ তাদের একটা হাত বাঁধা থাকে। তাই পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে শিয়ালদা থেকে শুরু করে মালদা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু বাইরের রাজ্য থেকে অস্ত্র পাচার হয়ে চলে আসছে। পুলিশ সাময়িকভাবে সেই অস্ত্র উদ্ধার করলেও পরবর্তীকালে তাদের যে পদক্ষেপ হওয়া উচিত, তাদের যে ইন্টেলিজেন্স রয়েছে সেই ইন্টেলিজেন্সের মধ্য দিয়ে খবর রেখে যে গোপন সূত্রে একেবারে দমন করা যায় সেই কাজ কিন্তু পুলিশ করছেন না। কোথাও পুলিশ প্রশাসনের যে ব্যর্থতা তা কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের চরম পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে, যার ফলে কিন্তু এই ধরনের ঘটনা আমাদেরকে দেখতে হচ্ছে। শতাব্দী, একেবারে শান্তনু, ধন্যবাদ। অর্থাৎ এই বিষয়গুলির পর বারবারই অভিযোগ উঠছে, তবে কি পুলিশ প্রশাসন সত্যি এবার শাসক দলের আঙুলে হেলেনে চলছে, সত্যি কি তাহলে হাতের পুতুল হয়ে রয়েছে, যার কারণে বারবার ওই অপরাধ সংক্রান্ত বিষয়গুলি পার পেয়ে যাচ্ছে? তারই মধ্যে আজকে পৌরসভার প্রধানকেও দেখা গেছে সেই যুবকের সঙ্গে। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে শোরগোল সৃষ্টি হয়েছে সমাজ মাধ্যম থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে, এবং ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে সেই যুবকের বিরুদ্ধে, এবং আগামী দিনে সেই রকম ভাবে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা পুলিশের পক্ষ থেকে সেটাই এখন দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।